মৃত্যুর যন্ত্রণা আমি উপলব্ধি করেছি যে এই মৃত্যুর যন্ত্রণা এটা আমি আর সহ্য করতে পারবো না। আমি চাই না আবার দুনিয়াতে যাই, আবার বসবাস করি, আবার আমার সঙ্গে মালাকুল মউত আজরাইলের সাক্ষাৎ হোক। হযরতে ঈসা মুসা আলাইহিসসালাম বলছেন, এটা কিতাবের মধ্যে পড়ছি যে একটা জীবন্ত পাখি যদি আকাশ দিয়ে উড়ে যায় আর কেউ যদি এক বড় পাতিলের মধ্যে পানি দিয়া এই পানিটা জাল করতে করতে দীর্ঘ সময় জাল করেছে, পানিটা টকবক করে উতলাইতেছে, একটা জীবন্ত পাখি এই পানির মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে তার যে কষ্টটা হবে বলে মৃত্যুর যন্ত্রণা তার থেকে বেশি হবে। কিতাবের মধ্যে আসছে একটা জীবিত ছাগল রে এক টান দিয়ে অর্ধেক চামড়া ছিলে ফেলে আবার আর এক টান দিয়ে পুরা চামড়া ছিলে ফেললে যেমন কষ্ট হবে বলে মৃত্যুর কষ্ট যন্ত্রণা তেমন হবে। ভাই, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবো না, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের কষ্ট হবে এটা জানেন। নবীজি এই জন্য বলেছেন, আমার উম্মতেরা শোনো, তোমাদের মৃত্যুর যন্ত্রণা যাতে কমে যায়, তোমাদের মৃত্যুর যন্ত্রণা যাতে লাঘব হয়, এই জন্য তোমাদের আমল শিখাইয়া দিচ্ছি। কি আমল? বলে 1 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ। কি? এই 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ো। কি পড়ো? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম শেষ পর্যন্ত। এই যে আয়াতুল কুরসি আছে, নবীজি বলেন কেউ যদি এই আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে পারে, মৃত্যুর সময় মায়ের কোলে ঘুমানোর মতো আশা করা যায় সে ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা এটা বড় ভয়ঙ্কর যন্ত্রণা, কঠিন